যদি কখনো পাখির মতো আকাশে উড়ে বেড়াতে পারতাম, ওই নীলাভ আকাশের শুভ্র মেঘে ভেসে বেড়াতে পারতাম, ওই বিশাল আকাশের দিকে তাকিয়ে কখন কি এমনটা ভেবেছেন? হয়তো অনেকেই এই কথাটি একবার হলেও ভেবেছেন। তাহলে এই ইচ্ছা পূরণ কিভাবে সম্ভব? আপাত দৃষ্টিতে নিজে আকাশের মেঘের রাজ্যে বিচরণ অসম্ভব বলে মনে হলেও পৃথিবীতে এমনও স্থান আছে যেখান থেকে ক্ষণিকের জন্য হলেও আকাশের শুভ্র মেঘের রাজ্যে চড়ে বেড়ানোর অনুভূতি প্রাপ্তি সম্ভব। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। বলছিলাম বিশ্বের সর্ববৃহৎ প্রাকৃতিক আয়নাভূমি বলিভিয়ার সালার দে ইউনির কথা। আজ আমরা আপনাদের নিয়ে যাব বিশ্বের সবচেয়ে বড় লবণের মরুভূমি সালার দে ইউনি, বলিভিয়া। এখানে আকাশ আর মাটির সীমারেখা মুছে গিয়ে তৈরি হয় এক জাদুকরী দৃশ্য। বলিভিয়ায় অবস্থিত আলতিপ্লানো মালভূমির একটি অংশ সালার দে ইউনি নামে পরিচিত। সালার শব্দটি স্প্যানিশ, যার অর্থ লবণের সমতল, আর ইউনি আমরার ভাষা থেকে উদ্ভূত একটি শব্দ। এর অর্থ ঘের বা পরিবেষ্টন করা। তাহলে একত্রে এর অর্থ দাঁড়ায় আবদ্ধভাবে পরিবেষ্টিত লবণের সমতল। সালার দে ইউনি অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উচ্চতায় অবস্থিত। এটি 10,582 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত একটি মালভূমি অঞ্চল। একসময় এটি ছিল একটি প্রাচীন লেক, যা শুকিয়ে গিয়ে তৈরি করেছে এই বিশাল লবণের প্রান্তর। আজ এখানে আছে বিশ্বের প্রায় 70% লিথিয়াম রিজার্ভ, যা ব্যাটারি, মোবাইল আর ইলেকট্রিক গাড়ির জন্য অপরিহার্য। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত বর্ষাকালীন বৃষ্টি ও আশেপাশের হ্রদগুলো থেকে প্রবাহিত হওয়া জল শুভ্র সালার দে ইউনিকে এক জলাশয়ে পরিণত করে। আর তখন মাইলের পর মাইল জুড়ে সৃষ্টি হওয়া এই বিশাল প্রাকৃতিক আয়নায় আমাদের ব্যবহৃত প্রচলিত দর্পণের ন্যায় চমৎকার সব প্রতিবিম্ব দৃশ্যমান হয়। বর্ষাকালে সালারের পানিতে ফুটে ওঠে প্রকৃতির সব রূপ রং। মনে হয় যেন আপনি আকাশের ভেতর হাঁটছেন। বিশাল আকৃতির এই প্রাকৃতিক আয়না যে কোনো সময়ে দর্শনীয়, তবে আয়নার প্রভাবটি বিশেষত ভোর ও সন্ধ্যাবেলায় নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। ফটোগ্রাফারদের কাছে এটি স্বপ্নের জায়গা। দিনে সূর্যোদয়, রাতে তারাভরা আকাশ, সবকিছু দ্বিগুণ সৌন্দর্যে ধরা দেয় এখানে। শুধু পর্যটনের জন্য নয়, বৈজ্ঞানিক গবেষণার জন্য সালার দে ইউনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে এই অঞ্চলটির অবস্থান ছিল সমুদ্রপৃষ্ঠের নিচে, তবে আন্দিজ পর্বতমালার সৃষ্টিকালে এই অঞ্চলের ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক হাজার ফুট উপরে উঠে যায়। এরপর প্রায় 42,000 বছর আগে এই অঞ্চলে লেক মিনচি নামে একটি বিশালাকার হ্রদের সৃষ্টি হয়। পরবর্তীতে হাজার হাজার বছর ধরে ধারাবাহিকভাবে পরিবর্তন বা বিবর্তনের ফলে সেই ঐতিহাসিক লেকের পানি শুকিয়ে যায়। এখানকার লবণের স্তর প্রায় 10 মিটার পুরু। নিচে লুকিয়ে আছে খনিজ সমৃদ্ধ তরল। স্যাটেলাইট ক্যালিব্রেশনের জন্য পৃথিবীর এমন নিখুঁত সমতল আর কোথাও নেই। বলিভিয়ার এই লবণভূমি চারদিক থেকে ছোট ছোট পাহাড় দ্বারা পরিবেষ্টিত। আর বিস্ময়কর এই প্রাকৃতিক আয়নাভূমির মাঝে বেশ কিছু ছোট আকৃতির দ্বীপ রয়েছে। কেউ চাইলেই এসব দ্বীপের উপর থেকে মন ভরে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে। আর এজন্য এই ছোট আকারের দ্বীপগুলোতে রয়েছে সুব্যবস্থা। এখানে আছে লবণের তৈরি হোটেল, যেখানে দেয়াল থেকে শুরু করে আসবাব সবই লবণ দিয়ে বানানো। পর্যটকরা জিপ সাফারি করে মরুভূমির সৌন্দর্য উপভোগ করেন।
আর আশেপাশে ছড়িয়ে থাকা দ্বীপে দেখা যায় হাজার বছরের পুরনো ক্যাকটাস। সালেহ উইনি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী কতটা রহস্যময় আর সুন্দর হতে পারে। আপনি কি চান একদিন এই জাদুকরী জায়গাটি ঘুরে দেখতে? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।